আমি রায়গঞ্জে আজকে নতুন আসি না, পেছনে তিলক বসে আছে, জিজ্ঞেস করুন। ছাত্র রাজনীতি যখন করতাম, কুমারগঞ্জে যখন গুলি চলেছিল, হঠাৎ মধ্যরাতে এসে পৌঁছেছিলাম রাত 1টায়। কোথায় থাকবো, থাকার জায়গা নেই। তিলকের বাড়িতে রায়গঞ্জে ওরা ঘুমিয়ে পড়েছিল, আমরা ঢিল মেরেছিলাম। ঢিল মেরে মেরে ওদের উঠিয়েছিলাম। ঢিল মারলে তার মানে হচ্ছে কেউ এসছে। আমাদের সাথে একজন ছিল, সে বলল, দিদি তিলকের বাড়ির নিয়ম হচ্ছে কেউ ঢিল মারলেও বুঝতে পারে। আর দারুণ তো, সুতরাং আমি এক রাত ছিলাম। রায়গঞ্জের নির্বাচনী জনসভা থেকে দলীয় প্রার্থীদের জন্য প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কিছুটা নস্টালজিক হয়ে জানালেন রায়গঞ্জের বর্ষিয়ান তৃণমূল নেতা তিলক চৌধুরীর বাড়িতে রাত কাটিয়ে গিয়েছেন তিনি। মজার ছলে জানান, সে সময় গভীর রাতে রায়গঞ্জে তিলক চৌধুরীর বাড়িতে পৌঁছে ঢিল ছুঁড়তে হতো তাদের। পুরনো দিনের কথা মনে করে নস্টালজিক হয়ে পড়েন তিলক চৌধুরীও। জানান, সেই সময় তার বাড়িতে কলিং বেল ছিল না, তাই ঢিল ছুঁড়ে জাগাতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। একই সঙ্গে আগামী দিনে জেলা জুড়ে তৃণমূল ভালো ফল করবে বলে আশাবাদী বর্ষিয়ান তৃণমূল নেতা তিলক চৌধুরী। দাদা, আজকে মুখ্যমন্ত্রী বারবার আপনার নাম নিলেন, একটা ঢিল ছোড়ার মুহূর্ত আপনার বাড়িতে কেমন লাগলো? অভিজ্ঞতাটা হচ্ছে এই যে, ঘটনা হচ্ছে আমার বাড়িতে কোনো কলিং বেল নেই এবং রাত্রি 2টোর আগে উনি ঢুকতেন না। আমার বাড়িতে 6বার তিনি গেছেন, থেকেছেন, এমনকি রেলমন্ত্রী থাকাকালীনও তিনি ছিলেন। সুতরাং ওইটাই একমাত্র উপায় ছিল, জানলায় ঢিল মারা। আর এই আজকের মুখ্যমন্ত্রীর জনসভা কতটা আত্মবিশ্বাস যোগাবে তৃণমূল কর্মীদের? এটা সাধারণত দেখা যায় যে মুখ্যমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে আশেপাশের কনস্টিটিউয়েন্সি থেকে লোকজন আসে, কিন্তু এবার কোনো ব্যবস্থা করা হয়নি। ইট ইজ পিওরলি রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সির লোকজন এসছে এবং এটা আত্মবিশ্বাস জুগিয়েছে যেটা শিওর জয় হয়। কারণ যেভাবে বঞ্চনা করা হয়েছে মানুষকে রাস্তায় 14 সাল থেকে দাঁড় করিয়ে দিয়েছে, কখনো নোটবন্দির নামে, কখনো আপনার আধার কার্ডের নামে, কখনো আধার কার্ড লিঙ্ক করার নামে, কখনো এসআইআর নামে, এখন তো আবার গ্যাসের নামে চলছে। সুতরাং এই সরকার, কেন্দ্রীয় সরকার, রাস্তায় নামানো সরকার, জনগণের দুর্ভোগের সরকার। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।